আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি শামসুল আলম লিটন, বৃহত্তর ফরিদপুর জেলা, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার জামালপুর ইউনিয়ন সোনাইনা গ্রাম থেকে। দর্শক, যারা কই, শিং, মাগুর, ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এখানে আমার কিছু সমস্যা হয়েছে, বলতে বড় ধরনের সমস্যা, বিপর্যয়, অনেক টাকা লোকসান। সেই ক্ষেত্রে ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা চাষবাস করেন তারা ভিডিওটা দেখেন, উপকারে আসতে পারে। ভিডিওটা হচ্ছে, আমি এখানে আমার এই যে পুকুরগুলো দেখতেছেন, পুকুর আছে দুই তিনটা। এই পুকুরগুলো এর ভিতরে, এটা অনেক গভীর পুকুর, প্রায় 20 ফিট পানি হয়ে যায়। তো এই পুকুরে আমি কিছু মাগুর মাছ দিছিলাম, কই মাছের কালচার করে। সেই কই মাছের ভিতর থেকে কিছু মাছ, মাগুর মাছ ছিল। সেই মাগুর মাছগুলো এখানে নিয়ে আইছিলাম, কিন্তু সেই মাগুর মাছগুলো একদম মরে গেছে। আর যে কারণে আজকে কিছু দামি মাছ আমার নষ্ট করে দেওয়া লাগলো। এই কালীবাউস, সেটার নাম। এই কালীবাউস মাছগুলো ছাড়া অন্যান্য মাছও ছিল, যে ট্যাংরা, এই যে ট্যাংরা, নানান ধরনের মাছ হয়েছিল। এক কথায় নদীর যে ডিম, নদীর ডিম ফেলাইছিলাম, এর ভিতরে বাম, নানান ধরনের মাছ ছিল। সব ধরনের মাছ আমার শেষ পর্যন্ত ট্যাবলেট, মানে বিষ বা ট্যাবলেট বলে, গ্যাস ট্যাবলেট, এইগুলো মারে তারপরে আমার মূলত হলো এই মাছটা শেষ করে দেওয়া লাগবে, যেটা এখন শেষ করার কথা ছিল না। তো মূলত যে কাজ হয়েছে সেটা হলো যে, মেসেজ যেটা দিতে চাইছে আপনাদের, সেটা হলো যে কিছু মাগুর মাছ দিয়েছিলাম, মাগুর মাছগুলো মারা গেছে। কেন মারা গেছে সে কথা আপনাদেরকে বলতেছি। সেটা হলো, এই মাছটা দেখাই, এই যে মাগুর মাছ, এই যে দেখেন মাগুর মাছ, এই যে এই মাছগুলো মরে গেছে। এটা 100 গ্রামের উপরে এই মাছগুলো মারা গেছে। তো এখন বিষয় হলো যে, কেন মারা গেল, কোন ভুলের কারণে, আমি যেটা দেখতে পারলাম, এই ভুল আপনারা, যদি আপনাদের এই চাষ থাকে তাহলে নিশ্চয়ই আপনারা এই ভুল আর করবেন না। আমি যে ভুল করছি এই ভুল কিন্তু আপনারা করবেন না। সেটা হয়েছে যে, এই মাগুরগুলো যে আমি প্রথমে কই মাছের ভিতরে ছিল, কই মাছের ভিতর থেকে মাছগুলো মোটামুটি 10টার ভিতরে কেজি চলে আসলো। সে 10টার ভিতরে কেজির মাছ আমি নিয়ে আসলাম, এই পুকুরটাতে রাখলাম। আমার এই পুকুরটাতে রাখলাম, যে এখানে আর মাসখানেক খাইলে মাছটা মোটামুটি দেখা গেল যে আপনার ওই 6টা 7টা কেজি হয়ে যাবে। সেই ক্ষেত্রে মাছটা আমি একটু দাম পাবো, সেই আশায় করে আমি এখানে এনে রাখছি। রাখার পরে এখানে যে বৃষ্টি হয়েছিল, লাস্ট বৃষ্টি, এই বৃষ্টিতে এখানে যে পানি ঢুকছিল, এই পানির সাথে কিছু পাশের যে বাড়িগুলো আছে এখান থেকে কিছু পানি ঢুকছিল। পানির সাথে আপনার এই গোবর খাবারের যেই থাকে মানুষের, গরুর খামার টামার থাকে, এইগুলোর থেকে আপনার পানি, ওই গোবরের পানি সহ এর ভিতরে নামিয়েছিল দুই পাশ দিয়ে, এবং দুই পাশেই গরুর খামার, সেই খামারের যে গোবর, এটা ধুয়ে নেমে গেছিল এর মধ্যে। এ হলো মূল যে বিষয়। এরকম মূলত যে পানি নামে উচিত ছিল না সেখানে মাছটা ছাড়ার, কারণ মাছ এমনি উঠে যাবে। এরপর যে হোক ঠেকাইছিলাম, পরবর্তীতে দেখা গেছে যে গোবরের যে পানিটা, গরুর গোবরের যে পানিটা, এটা যখন ভিতরে নামছে এখান থেকে ভাইরাস হয়ে গেছে, মাছটা ভাইরাস লেগে গেছে। এটা আমার কাছে, আমি যতটুকু বুঝছি 100% এটাই ঠিক। এছাড়া আর একটা যে বিষয় বুঝতে পারলাম যে আর কোন কারণ হইতে পারে, সামান্য 20 দিনের ভিতরে এতবার দুর্ঘটনা, সমস্ত মাছ, আমার সমস্ত মাছই মরে গেছে। আমি মাত্র মনে হয় 10 কেজি মাছ পাইছি সর্বোচ্চ, যেখানে 1000-এর উপরে মাগুর মাছ, তার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 লাখ টাকা। তো মাছটা 20 দিনের মধ্যে আমার ধ্বংস হয়ে গেছে, আমার স্বপ্নটাই একেবারে শেষ হয়ে গেছে। তো আপনারা যারা আছেন এই ভুলগুলো করবেন না। যেখান দিয়ে পানি নামে সেখানে মাছ না ছাড়া উত্তম। যদিও পানি নামে, ভালো জায়গার পানি হলে সেটা একটা ভিন্ন কথা, তারপরেও ব্যাকটেরিয়া, ভাইরাস, নানান ধরনের লাগে। আমার এই মাছগুলোকে ফাঙ্গালিন ধরার পরে মাছটা একদম ধ্বংস হয়ে গেছে।
তো তারপরেও যদি আর একটা সমস্যা ছিল আমার কাছে মনে হয়, সেটা হলো যে কই মাছের ভিতরে যখন মাছটা ছিল, আমি মাছটা ধরছিলাম, উপর থেকে কিছু মাছ তো আইছে, পরবর্তীতে যে একেবারে শেষ করে দিয়ে সেচে ওর ভিতর থেকে কাদার ভিতর থেকে মাছগুলো উঠাইছি, সেখানে কিছু সমস্যায় কাদা সহ যেহেতু আইছিল, ওই টাইমে সেখানে মাছগুলোর কিছু ফাঙ্গালিন রোগ টোগ হয়তো ধরতে পারে, এক জায়গায় থাকার কারণে, গাদাগাদি করে থাকার কারণে, বা ধোয়া লাগছে, সেই সব কারণে থাকতে পারে। তো যে কারণে আপনারা করবেন কি, এই জাতক যে সমস্যা আছে যাদের এইরকম পুকুরে কোন রকম আপনারা এই ক্যাটফিশ জাতীয় যে মাছটা, তার মধ্যে শিং মাছ এবং মাগুর মাছ কিন্তু অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ মাছ, ওদের গায়ে আঁশ থাকে না, যে কারণে খুব দ্রুত এদের ভাইরাস লেগে যায়, এদের গায়ে ফুসকা পড়ে যায় খুব তাড়াতাড়ি। মাগুর মাছগুলো আমার এরকম ক্ষতি হয়েছে। তো আপনারা যারা আছেন, আপনারা এই ভুলটা আমার মতো কখনো করবেন, তাহলে আমার মতো আপনাদের স্বপ্নটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা আমার অনুরোধ, যদি পারেন, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে মনে করেন না ভাই ঠিক বলছে, সে কারণে আপনারা শিং, ওই শিং মাগুর এটা যে পুকুরে পানির নামে এটাই দেওয়া যাবে না। তারপর পাশাপাশি যদি ময়লা আবর্জনা থাকে সেমিন্দে নামে, সেটা একেবারেই চরম ক্ষতির কারণ। আমার মতো এরকম অন্তত আপনার 1-2 লাখ টাকা তো লস গেছেই। পাশাপাশি আমার যে ছোট একটা স্বপ্ন ছিল, ছোট ছোট কিছু মাছ ছিল, গাঙের মাছ, নদীর ডিম, সেখানে নানা ভ্যারাইটির ধরনের মাছ হয়, এটা দামি মাছ, তো সেই মাছগুলো শেষ পর্যন্ত আমার বিষ দিয়ে এখানে মারা লাগছে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্তই। যদি ভিডিওটা কারো উপকার হয় বলে মনে করেন, সেই ক্ষেত্রে শেয়ার করে দিতে পারেন বা আপনার টাইম লাইনে রাখতে পারেন। আর যদি আরো কিছু ভিডিও যেগুলো আমি আসলে দিয়ে থাকি, সেসব ভিডিও আমি অনেকদিন ভিডিও আপলোড করতে পারতেছি না, তো এখন থেকে ভিডিও কন্টিনিউ করবো বলে আশা করছি। আপনারা আমার সাথে থাকবেন। আমি নানান ধরনের মাছ চাষ করে থাকি, আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ, যেটা আপনাদের উপকার হইতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।